তাকবীর। সম্মানিত উপস্থিতি, যুবকদের জন্য কিছু আলোচনা তো আছেই, শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থ থেকে বলতেছি, যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কি দেবে জানেন তো? এই জান্নাতে যারা যাবে, এই জান্নাতের পুরুষদের জন্য স্পেশাল ভাবে পুরস্কার আল্লাহ তাআলা হুর দিবে। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আরো যদি চিল্লাই বলেন আল্লাহু আকবার। কি দিবে বলেন তো? হুর দিবে। বলেন হুর। এই হুরটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হুর হলো, এই হুরের চোখ হবে ডানা বিশিষ্ট, টানা টানা ডাগর ডাগর বিশিষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই হুরদের শরীরের মধ্যে কোনো লোম থাকবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হুরদের এমন সৌন্দর্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিবেন, তাদের শরীরের ভিতরে, শরীরের উপরে কাপড় থাকবে, পায়ের উপরে চামড়া আছে, চামড়ার ভিতরে হাড় আছে, হাড়ের ভিতরে অস্থি মজ্জা আছে, তার ভিতর থেকে হুরের সৌন্দর্য বাইর হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই হুরগুলো সূর্যের চাইতেও অধিক উজ্জ্বল হবে। বলেন আল্লাহু আকবার। আর এই হুরদের বয়স হবে উঠতি বয়সের, যৌবন বয়সের। বলেন সুবহানাল্লাহ। আর এই হুরদের বয়স হবে 30 থেকে 33 বছর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং এই হুরগুলো গাল হবে লাল মিশ্রিত। বলেন সুবহানাল্লাহ। তাদের গালগুলো হবে গোলাপ এবং আপেলের মতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং এই হুরদের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, একজন জান্নাতি পুরুষের স্ত্রী থাকবে প্লাস আরো 2 জন হুর থাকবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এবং তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 72 জন হুরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতি যারা শহীদ হবে, এই শহীদ জন, একজন শহীদ 70 জন নিকট আত্মীয় যারা জাহান্নামী হবে তাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো হলো হুর। বলেন কি? হুর। এই শহীদদের জন্য 6টি পুরস্কার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলেন কয়টি? শহীদ হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাতিল, মুশরিক, কাফের, মুনাফিক, ফাসের, জালেমদের হাতে পড়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিবে। বলেন তারাই হলো প্রকৃত শহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وقال النبي صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله
রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে সবুজ সৈনিক ফাউন্ডেশন ও কারিপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আর একবার সকলেই জিহ্বার কোষ্ঠকাঠিন্যতা, মুখের জড়তা সবগুলো দূর করে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা আযীম সুলতানিক। সকলে বলেন তো শুকরিয়া আদায় করলাম কার? সকলে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন শুকরিয়া আদায় করলাম কার? আমরা এই মাহফিলে এসে খুশি হয়েছি না বেজার হয়েছি? কারা কারা খুশি আছেন সকলে তাকবীর দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, সবুজ সৈনিক ফাউন্ডেশন কারিপাড়ার যুব সমাজের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল গনি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতিকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিহা দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম মেম্বার, সভাপতি সবুজ সৈনিক ফাউন্ডেশন, সাবেক ইউপি সদস্য ৮ নং ওয়ার্ড এবং প্রোপাইটার মলি মিতুন নার্সারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহ সভাপতিকেও হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সৈয়দ আব্দুর রাসেল, উদীয়মান তারুণ্যের প্রতীক ও বিশিষ্ট সমাজ সেবক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওনাকেও হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে তাফসীর কুরআনুল কারীমের আলোচনা হবে। বলেন কিসের আলোচনা? একটু উচ্চ কণ্ঠে বলবো। যারা এই সামিয়ানার নিচে আছি সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আমি যা জানতে চাইবো আপনারা বলতে পারবেন তো? চিল্লায় বলেন পারবেন তো? ইনশাআল্লাহ। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আজকের মাহফিলটা হলো যুব সমাজের উদ্যোগে। চিল্লায় বলেন কিসের উদ্যোগে? যুবকদের। আজকের আমার আলোচনার মূল থিম হলো যুবকদের করণীয় বর্জনীয়। বলেন কি? যুবক যারা এদিক ঘোরাফেরা করতেছো, মাহফিলের মঞ্চে এসে সামিয়ানার নিচে আসে বসো। আপনাদের জন্য আজকের আলোচনার মূল থিম বর্তমান যুব সমাজের করণীয় বর্জনীয়। চিল্লায় বলেন কি? উচ্চ কণ্ঠে চিল্লায় বলেন কি? সম্মানিত উপস্থিতি, যুবক ইংলিশে বলা হয় ইয়াং ম্যান। কি বলা হয়? ইয়াং ম্যান। যুবক কারা জানার ইচ্ছা আছে তো? যুবক কারা? যুবক আমি সংক্ষিপ্ত ভাবে এটাই বলবো, যুবক হলো যে বয়সে শরীরের রক্ত গরম থাকে। চিল্লায় বলেন ঠিক কি না? যে বয়সে মন যা চায় তাই করতে পারে, এটাই হলো যুবকের বয়স। চিল্লায় বলেন ঠিক কি না?
যে বয়সে এসে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণার দিকে ধাবিত হয়ে যায়, মন আনন্দিত উৎফুল্ল হয়, এই বয়সটার নাম হলো যুবকের বয়স। বলেন কি? যুবকের জন্য করণীয় বর্জনীয় সম্মানিত হাজিরিনগণ, আমি আপনাদের জন্য যে থিমটি নিয়ে এসেছি যুবকের বিষয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে বললেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে। চিল্লায়ে বলেন, কি করতে হবে? অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাবে। যখন তুমি দরিদ্রতা তোমার মধ্যে চলে আসবে, এই দরিদ্র আসার আগে তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাই দিবে, এবং তুমি যখন অবসর হয়ে যাবে, এই অবসর হওয়ার আগে তোমার ব্যস্ত হওয়ার আগেই অবসরকে তোমাদের কাজে লাগাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মৃত্যু আসবে, এই মৃত্যু আসার আগেই জীবনটাকে তোমরা কাজে লাগাই দিবে। এবং যৌন উপদেশ দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বাভাবিকা কবলা হারামিক, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার আগেই তোমার যৌবনকে তুমি কাজে লাগাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের ব্যাপারেও তো কথা বলেছে, কি বলে নাই? তা আমরা যারা এখানে বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, আমরাও তো এই সময়, এই যৌবন বয়স আমরাও তো পার করে এসেছে কিনা? চিল্লায় বলেন, এসেছে কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের বিষয়ে কয়েকটি হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি স্থান পেয়েছে। তার মধ্যে একটি হলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিকের মধ্যেও এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করলেন, 7 শ্রেণীর লোক আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। বলেন, কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। সেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো আর ছায়া থাকবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন, কোন 7 শ্রেণীর মধ্যে লোক পাবে? তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন দাআতুহু ইমরাতুন যাতু মুনসাবিন ওয়া জামাল। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই যুবককে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের ছায়ার মধ্যে স্থান দিবে, যে যুবক যাকে আহ্বান করা হয় অভিজাত বংশীয় যুবতী, সুন্দরী রমণী, তাকে খারাপ কাজ করার জন্য আহ্বান করে, কিন্তু তিনি বলে, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। ওই যুবককে যখন পাপ কাজ করার জন্য অভিজাত বংশীয় কোন সুন্দরী রমণী পাপ কাজ করার জন্য আহ্বান করে, তখন তিনি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আরশের ছায়ার মধ্যে স্থান পাওয়ার আশা আমাদের আছে না নাই? যাদের আছে দুহাত তুলে আল্লাহকে দেখাই দে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক। বলেন আল্লাহু আকবার। বর্তমান সমাজের চিত্রটা একটু বলবো। বর্তমান সমাজের চিত্র দেখেন, একটি উদাহরণ দেই, যেহেতু হাদিসে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 শ্রেণীর লোককে আরশের জায়গায় স্থান দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক, যে যুবকটা যৌবন বয়স এসে গিয়েছে, খারাপ কাজের জন্য অভিজাত বংশীয় ধনী পরিবারের কোন সুন্দরী যুবতী মেয়ে তাকে ডাক দিল এবং সে বলল আমি আল্লাহকে ভয় করি, আই এম স্যালেন্ডার, আমি খারাপ কাজ করতে পারবো না। চিল্লাই বলেন ঠিক কিনা? এখানে যারা যুবক আছি, এই যুবক বয়স আমরাও তো পার করতেছি কিনা? যদি কোনো উপজেলা চেয়ারম্যানের মেয়ে সুন্দরী যুবতী আহ্বান করে, যদি কোনো ডিসির মেয়ে আহ্বান করে, তাহলে আমরা কি করব? যদি কোনো মন্ত্রী মিনিস্টারের মেয়ে যদি আহ্বান করে, তাহলে আমরা কি করব? আরশের ছায়ায় যদি স্থান চাইতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে আল্লাহকে ভয় করে পাপ কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আবার যুবকদের অবস্থা হলো, সম্মানিত বন্ধুগণ, যুবকদের অবস্থা হলো, একটি সংক্ষিপ্ত ভাবে একটু বুঝিয়ে দেই। এক যুবক ছেলে রাতের বেলা ঘুমায় রয়েছে, বলেন তো কি আছে? ঘুমিয়ে আছে। রাত গভীর হয়ে গেল, তো ওই ছেলেটার বাড়িটা বিল্ডিং না, 3 সিটের। এখন গভীর রাতে এখন যখন শব্দ হলো, টিনের মধ্যে ঠাস করে বাড়ি, পাশের ঘরে মা বাবা চিল্লাই উঠলো, কি হলো? যুবক বলল আমি স্বপ্নে দেখলাম ওই ফুটবল আছে, ফুটবলকে কিক করলাম, লাথি মারলাম, গোল হয়ে গেল, তো এখন দেখি আমি বাড়ির মধ্যে আছি। এই হচ্ছে আমাদের যুবকের অবস্থা। ও যুবক, আপনাদের জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। এই হাদিয়াটা আমি আপনাদেরকে দেওয়ার জন্যই বলতেছি। যদি আমরা তো এই বয়সের মধ্যে আল্লাহর ভয় কি আমাদের অন্তরের মধ্যে আছে? বলেন তো আছে? যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসতে পারি, তবেই কি পুরস্কার দিবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করে দেখেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের ছায়ায় স্থান দিবে। চিল্লাই বলেন কিসে? আরো জোরে চিল্লাই বলেন কিসে? আরশের ছায়ায় স্থান দিবে। আমরা যারা যুবকরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছি, তাদেরকে আমাদের মতই তো যুবক বয়সের ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কিনা বলেন তো? ছিল কিনা? তো আমরাই তো তাদের উত্তরসূরি হব, নাকি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার উত্তরসূরি হব? চিল্লায় বলেন কার উত্তরসূরি হব? আমরা সকলেই যে সকল চাহাবীরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের গ্যারান্টি পেয়েছিল, আমরা তো তাদের এই উত্তরসূরি হব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই চাই নবী আউলিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোপুরি আনুগত্য আমরা করতে চাই কিনা? আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার দুজন তরুণ যুবকের কথা বলবো। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে নিয়ে একদল মর্দে মুজাহিদ সৈন্য বাহিনী গঠন করে নিল, যে কিনা দ্বিতীয় হিজরিতে ওই আবু জাহেল, আবু লাহাবের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। চিল্লায় বলেন কিসে? সর্বপ্রথম যে যুদ্ধটা অনুষ্ঠিত হয়ে গেল, একদিকে মুসলমান বাহিনী আর একদিকে কাফের বাহিনী। চিল্লায় বলেন কি? এই যুদ্ধের মধ্যে হযরতে আফরার রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 জন পুত্র ছিল, মুআজ, মুআইজ এবং আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন যুবক মায়ের কাছে গল্প শুনে, এরা ছিল আনসারী সাহাবী মুআজ, মুআইজ এবং আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মায়ের কাছে শুধু গল্প শুনে। বলেন কি শুনে? মায়ের কাছে গল্প শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কায় নবুয়তের 13টি বছর, চিল্লায় বলেন কয় বছর? 13 বছর পাড়ি দিছে। আর সবচাইতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন আবু জাহেল। চিল্লায় বলেন কে? আবু জাহেল। এই মায়ের কাছে গল্প শুনে বিভিন্নভাবে নানাভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন। এবার মায়ের কাছে গল্প শুনে শুনেই তাদের মধ্যে কামনা চলে আসলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে কে বলেন তো? আবু জাহেল। এই আবু জাহেল কষ্ট দেয়। দুই ভাই মায়ের কাছে গল্প শুনে শুনে প্রতিশোধের নিয়াত করে নিল, আমার রাসূলকে যে কষ্ট দিয়েছে আমি তাকে এই দুনিয়ার মধ্যে থাকতে দেব না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই মুআজ, মুআউইজ, আউফ তিন ভাই যুদ্ধের ময়দানে চলে গেল। বদরের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যেই আবু জাহেলের সৈন্য বাহিনীদের পক্ষ থেকে চলে আসলো। আবু জাহেল প্রেরণ করলেন তার সৈন্য বাহিনীকে। যখনই সামনে দিয়ে দিলেন, মুসলমানদের পক্ষ থেকে বদরের যুদ্ধে ছিল 313 জন। চিল্লায় বলেন কয়জন? 313 জন সৈন্যের মধ্য থেকে মুআজ, মুআউইজ, আউফ তিনজন মনে হচ্ছে সামনে এগিয়ে গেল। বাতিলের সামনে তারা লড়াই করবে। বলেন কার সামনে? বাতিলের সামনে যখন লড়াই করার জন্য এগিয়ে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজন মুআজ, মুআউইজকে আটক করে দিলেন যে না, তোমরা সামনে অগ্রসর হইও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে যুদ্ধের জন্য পাঠাই দিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন এই মুআজ, মুআউইজ দুই ভাইকে যখন সামনে থেকে সরিয়ে দিলেন, তখন দুই ভাই সাইডে দাঁড়ায় রইল এবং তার দুই ভাইয়ের মাঝখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন। এখন দুই ভাই মুআজ, মুআউইজ বলতেছেন, ও চাচা, আপনি আবু জাহেলকে চিনেন কিনা? এখন আব্দুর রহমান ইবনে আউফ বলতেছে, তোমাদের কি প্রয়োজন আবু জাহেলের সাথে? ওই দুইজন যুবক বলতেছেন, আমরা আমার মায়ের কাছে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। চিল্লায় বলেন কে? এই দুই ভাই যখন পরিচয় করে দিল, মুআজ, মুআউইজ দু ভাইয়ে গিয়ে, আবু জাহেল তো হ্যান্ডসাম, খুব সুদর্শন যুবক ছিল, তখন তার পায়ের মধ্যে আঘাত করে যাকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিয়ে দিলেন মুআজ এবং মুআউইজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই আবু জাহেলকে ধ্বংস করার জন্য বীর পালওয়ান ওমর ইবনুল খাত্তাব লাগে নাই, খালিদ বিন ওয়ালিদ লাগে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগে নাই, বীর পালওয়ান হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগে নাই। ছোট ছোট তরুণ যুবকদের দ্বারাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামের শত্রু, কোরআনের শত্রু, রাসূলের শত্রুকে চিরে বিদায় করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওইভাবেই করে ইসলামের চিরশত্রু ছিল, দ্বীনের সবচাইতে চিরশত্রু ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় নমরুদ ছিল কিনা? এই নমরুদকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য কোন বীর পালওয়ানের দরকার হয়েছিল নাকি ল্যাংড়া মশাই তাড়িয়ে দিয়েছে? ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে কষ্ট দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য কঠিন কোন জিনিসের দরকার হয়েছে? লাঠির দরকার হয়েছে, লোহার দরকার হয়েছে, গাছের দরকার হয়েছে, তরল পদার্থ দিয়ে আল্লাহ তাআলা তাকে চিরবিদায় থেকে গুড বাই জানাই দিয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? ঠিক ওইভাবেই আমাদের বাংলাদেশের জমিন থেকেও বিদায় করেছে কিনা?
আবু সাইদ জীবন দিল, মীর মুগ্ধ জীবন দিল, তাদের জীবনের বিনিময়ে এই ইসলামের শত্রু, দ্বীনের শত্রুকে এমন ভাবে বিদায় করে দিয়েছে কিনা? আরো জোরে চিল্লাই বলেন, দিয়েছে কিনা? তাহলে একটি সঙ্গীত আমার সাথে বলবেন কে কে? দুহাত তুলেন তো দেখি। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী পার পাবে না, এ বাংলায় ঠাই হবে না, মুসলমান জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যুবকদের জন্য কিছু আলোচনা তো আছেই, শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থ থেকে বলতেছি, যারা জান্নাতে যাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে কি দেবে জানেন তো? এই জান্নাতে যারা যাবে, এই জান্নাতের পুরুষদের জন্য স্পেশাল ভাবে পুরস্কার আল্লাহ তাআলা হুর দিবে। চিল্লাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লাই বলেন আল্লাহু আকবার। কি দিবে বলেন তো? হুর দিবে। বলেন হুর। এই হুরটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হুর হলো, এই হুরের চোখ হবে ডানা বিশিষ্ট, টানা টানা দাগর দাগর বিশিষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই হুরদের শরীরের মধ্যে কোনো লোম থাকবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই হুরদের এমন সৌন্দর্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিবেন, তাদের শরীরের ভিতরে, শরীরের উপরে কাপড় থাকবে, পায়ের উপরে চামড়া আছে, চামড়ার ভিতরে হাড় আছে, হাড়ের ভিতরে অস্থি মজ্জা আছে, তার ভিতর থেকে হুরের সৌন্দর্য বাইর হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই হুরগুলো সূর্যের চাইতেও অধিক উজ্জ্বল হবে। বলেন আল্লাহু আকবার। আর এই হুরদের বয়স হবে উঠতি বয়সের, যৌবন বয়সের। বলেন সুবহানাল্লাহ। আর এই হুরদের বয়স হবে 30 থেকে 33 বছর। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং এই হুরগুলো গাল হবে লাল মিশ্রিত। বলেন সুবহানাল্লাহ। তাদের গালগুলো হবে গোলাপ এবং আপেলের মতো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং এই হুরদের গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে, একজন জান্নাতি পুরুষের স্ত্রী থাকবে প্লাস আরো 2 জন হুর থাকবে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এবং তিরমিজি হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের জন্য জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা 72 জন হুরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আর এই জান্নাতি যারা শহীদ হবে, এই শহীদ জন, একজন শহীদ 70 জন নিকট আত্মীয় যারা জাহান্নামী হবে তাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো হলো হুর। বলেন কি? হুর।
এই শহীদদের জন্য 6টি পুরস্কার আল্লাহ তাআলা রব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলেন কয়টি? শহীদ হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাতিল, মুশরিক, কাফের, মুনাফিক, ফাসের, জালেমদের হাতে পড়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিবে। বলেন তারাই হলো প্রকৃত শহীদ। কথা বুঝছেন? তাই এই শহীদদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন 6টি পুরস্কারের ব্যবস্থা করেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 1 নম্বর হলো শহীদদের জন্য পুরস্কার। এই শহীদদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবন দিয়ে দিবেন, বাতিলের তরবারির সামনে, বুলেটের সামনে তাদের জীবনটাকে বিলীন করে দিবেন। রক্ত শরীরে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং ওই শহীদ ব্যক্তিকে জান্নাত দেখানো হবে। 2 নম্বর পুরস্কার হলো এই শহীদদের জন্য কবরের কোনো আযাব হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং জাহান্নামের এবং হাসরের ময়দানের মধ্যে তাদের জন্য কোনো হিসাব হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই শহীদদেরকে ঈমানের অলংকার পরাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং 72 জন হুর তাদেরকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং নিকট আত্মীয় স্বজনদের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও কারিপাড়ার যুব সমাজ, আজকে যারা মাহফিলের আয়োজন করেছো, নিঃসন্দেহে আপনারা একটি ভালো কাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবকরা যদি দিন কায়েম করতে গিয়ে এই কোরআনুল কারীমের বিধান আইনকে যদি প্রতিষ্ঠিত করতে গিয়ে কালিমার পতাকে উচ্চ করতে গিয়ে যদি জীবন দিয়ে দেয়, নিঃসন্দেহে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা পুরস্কার?